বিদ্যুৎ কেন্দ্র বেড়েছে, কিন্তু বাড়েনি বিদ্যুতের চাহিদা। আর সেই অসামঞ্জস্যের খেসারত দিচ্ছে দেশের বিদ্যুৎ খাত। হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদের ক্ষমতার সময় চাহিদা যাচাই ছাড়াই একের পর এক বড় বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। 2021 সাল থেকে এসব কেন্দ্র উৎপাদনে এলেও চাহিদা না বাড়ায় অনেক কেন্দ্র অচল পড়ে থাকে। তবুও উচ্চ ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে যায়। কিন্তু সেই অনুপাতে বিদ্যুতের পাইকারি দাম না বাড়ায় লোকসানও বাড়তে থাকে। ফলে 2021-22 থেকে 2025-26 এই 5 অর্থ বছরে বিদ্যুৎ খাতে লোকসান ছাড়িয়েছে 2.5 লাখ কোটি টাকা। অথচ 2008-9 থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত 13 বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লোকসান গুনেছে 77,771 কোটি 83 লাখ টাকা। পিডিবির তথ্য মতে গত 5 বছরে পিডিবির লোকসান দাঁড়িয়েছে আগের 13 বছরের তুলনায় 330%। লোকসান কমাতে সরকার বারবার বিদ্যুতের পাইকারি দাম বাড়িয়েছে। সর্বশেষ গত জুনে প্রায় 20% বাড়িয়ে গড় মূল্য করা হয়েছে 8 টাকা 39 পয়সা। তবে এতেও লোকসান পুরোপুরি কমেনি। পিডিবির হিসাবে 2021 সালের পর থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। 5 বছরে প্রতি ইউনিট উৎপাদন ব্যয় 6 টাকা 27 পয়সা থেকে বেড়ে 12 টাকার বেশি হয়েছে। বিপরীতে পাইকারি মূল্য সমান তালে না বাড়ায় বিদ্যুৎ খাতের লোকসান আরও গভীর হয়েছে। উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে পিডিবির লোকসানও বেড়েছে। 2019-20 অর্থ বছরে 7,848 কোটি টাকা থেকে বেড়ে 2020-21 সালে হয় 11,648 কোটি টাকা। এরপর 2021-22 সালে 1 লাফে 42,767 কোটি, 2022-23 সালে 51,300 কোটি, 2023-24 সালে কিছুটা কমে 47,053 কোটি, 2024-25 সালে বেড়ে 55,658 কোটি এবং 2025-26 অর্থ বছরের রেকর্ড 56,705 কোটি টাকায় পৌঁছেছে। পিডিবির কর্মকর্তাদের মতে বর্তমান লোকসানের বড় কারণ 2014 থেকে 2018 সালের মধ্যে পরিকল্পনাহীনভাবে দেওয়া বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স। এ সময় মাতারবাড়ি, পায়রা, রামপাল, আদানি, এস আলম সহ একাধিক বড় বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি ভিত্তিক প্রকল্প অনুমোদন পায়। কিন্তু জ্বালানি সংকটে এসব কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যায় না। তবুও উচ্চ ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হওয়ায় বিদ্যুৎ খাতের লোকসান আরও বাড়ছে। বিদ্যুৎ খাতের লোকসান কমাতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ব্যয়বহুল চুক্তিগুলো কি আদৌ পুনর্বিবেচনা করা হবে? আপনি কি মনে করেন? কমেন্টে জানান।